মৌলভীবাজারের বড়লেখার সালেহ আহমেদ ২৭ বছর আগে পাড়ি জমান আরব আমিরাতে। মাত্র ৪ মাস আগে দেশে থেকে এসেছিলেন তিনি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের মর্টার শেলে কেড়ে নিয়েছে তার প্রাণ। স্বজনরা জানান, আবুধাবির আজমান শহরে একটি প্রতিষ্ঠানে পানির গাড়ি চালাতেন সালেহ আহমেদ। শনিবার সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ আহমেদ সহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুর খবরে শোকে বিহ্বল স্বজন ও এলাকাবাসী। ইরানের বোমা হামলায় দুবাইত নিহত হয়েছেন, আমরা খুব শোকাহত। আমরা গ্রামের মানুষ আসলে সবাই শোকাহত। সামাজিক মানুষ আসলা, আসলে তার মৃত্যু আমরা কোনো অবস্থাতে কল্পনা করছি না যে এইভাবে মৃত্যু হইব। নিহত সালেহ আহমেদের 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। স্ত্রী অসুস্থ আর ছোট ছেলে থ্যালাসেমিয়ার রোগী। আমার দাবি হইল সরকারের যে আমার আব্বা তাড়াতাড়ি মরদেহ পাই। তার আম্মা হইলা প্রতিবন্ধী, এই ফ্যামিলিটা অবশ্যই সরকারিভাবে কোনো উদ্যোগ দেওয়া হয় তাহলে অত্যন্ত ভালো হবে, তার সবাই উপকৃত হবে, তারে শেষবারের মতো দেখবে। সে অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। সালেহ আহমেদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার আর্জি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসীরা। এখন মৌলভীবাজার।